আমরা কি মানুষ না? গার্মেন্টসে চাকরি করে দেখি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো মূল্য নেই আমাদের। আমরা এই জায়গায় আছি 6:30 বাজে, 6:40-45 জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। দুইটা মেয়ে ছিল, একটা ছেলে, মানে একটা রাস্তা বলাকা বাস ধাক্কা দিছে, পরে ডাবার পিকআপের নিচে দেওয়া যায় পড়ছে। একটা ছেলে বাঁচাতে যে ছেলেটা অসুস্থ, শুনছি সে নাকি হসপিটালে মারা গেছে। কিন্তু একটা মেয়ে তো এখানে মারা গেছে, আর এখানে মারা যাওয়ার পর এখানে ট্রাফিক পুলিশ, তারপরে একজন পুলিশ ছিল, ওনারা এসে এখানে ভিডিও করে দেখে, তামাশা দেখে সহযোগিতা করার জন্য। এমন তো হইতে পারতো যে ওনার সহযোগিতার কারণে বোনটার জীবন চলে গেছে এখান থেকে, ঠিক আছে। তারপরে যে আমরা সকাল 6:30 থেকে এখানে দাঁড়ায় আছি, কোনো প্রশাসনের কোনো লোক কোনো পদক্ষেপ নিতেছে না কেন? আমরা কি মানুষ না? গার্মেন্টসে চাকরি করে দেখি আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, কোনো মূল্য নেই আমাদের। আজ আমার এক বোন মারা গেছে, কাল হয়তো আমি মারা যেতে পারি, এমনও তো হইতে পারে যে হসপিটালে যে বাইটা গেছে, ঠিক আছে, হসপিটালে যে বাইটা গেছে, ওর সাথে যদি প্রশাসনের কোনো লোক যেত হসপিটাল ঠিকই গুরুত্ব দিত, কিন্তু এটা গুরুত্ব দেওয়ার অবহেলার কারণে লোকটা মারা গেছে। ওরা যদি চাইতো জিনিসটা কিন্তু আরো ইমার্জেন্সি কাজটা করতে পারতো। এটা চিকিৎসার কারণে সে যে হসপিটালে মারা গেছে, আরেকজন ওইদিকে পাঠাই দিয়েছে, ঢাকা মেডিকেল নিয়ে গেছে। তার সাথে যদি কোনো লোকজন যাইতো প্রশাসনের, তাহলে আরো চিকিৎসার জন্য ভালো গুরুত্ব দিত। এখন যদি সেটা যদি মারা যায়, তাহলে তার ড্রাইভার আমরা কারে দেবো। পর দেখছি লাস্ট ওরম পরে আছে, অনেকে ভিডিও করতে আসছে, কিন্তু পুলিশ আমরা দেখি নাই। তার জন্য আমরা ওনার ভিডিও দেখছি, দেওয়ার পরে লাস্টে পড়েছি কেউই নাই, পুলিশ হয় না, তাহলে আমরা কি করতাম? অনেকে নিয়েছে, আর আমরা শুনছি যে লাশ আরেকটা নিয়ে গেছে হসপিটাল, নিয়ে গেছে নাম সুমাইয়া হসপিটাল নিয়ে গেছে। পরে আমরা খবর পাইছি পথে অ্যাম্বুলেন্স নিয়েছি, আর বিষয় তো মারা গেছে, লাশটা পড়ে আসছিল, কেউ দেখি না। একটা পুলিশ হয় না কেন? আমরা কি বিচার পাই না? গার্মেন্টসে চাকরি করে দেখা তো অবশ্যই বিচার চাই, আমরা চাই তার ফ্যামিলির দায়িত্ব নিই। কোনো কেউ দেখি না, পুলিশ হয়তো সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে, কেন কিছুই করতেছে না, তাহলে আমরা কি করতাম? পুলিশ প্রশাসনের লোক এখানে এসে আমাদের তামাশা দেখতেছে, ওনারা তো কোনো পদক্ষেপ নিতেছে না। এমনও তো হইতে পারে এই বোনের, ঠিক আছে, ওর ঘরে ওই একা কাজ করে, বাবা মা ভাই বোনের সবার দায়িত্ব, ঠিক আছে, উনি একটাই মেয়ে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা একসাথে থাকতাম বাসায়, যখন সকালবেলা গোসল করে অফিসে আসছিল তখন এই ব্যান্ডটা মাথায় দিছিল। আমরা একসাথে যখন লাস্ট বাসায় নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে, আমরা সাথেই আছিলাম। আপনার কি হয় যিনি মারা গিয়েছেন, তার নাম কি? আমার পাশের রুম, মানে আমরা একসাথে থাকি। উনি কোথায় কাজ করতেন, তার নামটা কি? ওনার নাম মিনা আক্তার, উনি এনে গার্মেন্টসে কাজ করতো। সকালবেলা রেডি হয়ে যখন রুট পার হইতেছিল তখন নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখিনি, আমরা বাসায় আসছিলাম। মারা গেছে আর দুইজন ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছে। তাই যে এই মারা যাওয়ার পরে বাসটা ধরতে পারিনি, ধরে চলে এই জায়গায় আন্দোলন আমরা শুরু করছি। এই জন্য আন্দোলন করার জন্য, মানে ওই বাসটা চলে গেছে। আমাদের অফিস এখানে আমরা ভেরিফাইয়ের জন্য আসছি, বিকজ আমি বলতে চাচ্ছি এখানে যদি কেউ সরাসরি না দেখে থাকে, রুগী সব দুটো নাকি শুনতেছি আমরা হসপিটালে গিয়েছে, একজন নাকি মারা গিয়েছে, বাট ওরকম কোনো কিছু দেখতেছি না যে হয়েছে, কিন্তু ঘটনা হয়েছে তার প্রমাণ আছে এখানে। একজনকে এই জায়গায় স্পটে ডেট হয়ে গেছে, ওনাকে ওই জায়গায় নিয়ে রাখা হয়েছিল, তারপর ওই জায়গা থেকে ওনারা বাসায় নিয়ে গেছে, আর দুইজনকে হাসপাতালে নিয়ে গেছে। একজনের কোনো খোঁজ নাই, যে ছেলেটার কোনো খোঁজ নাই যে এখন তার কি অবস্থা, সবাই বলতেছে যে মারা গেছে। আর একটা মেয়ে একবারে মানে ওর অবস্থা অনেক খারাপ, ওরে ঢাকা মেডিকেল নিয়ে গেছে। এক জায়গায় নিয়ে গেছিল, ওই জায়গা থেকে রাখে নাই, আরেক জায়গায় নিয়ে গেছে এখন।